1937 সালে কলকাতা বেতারে সঙ্গীত পরিবেশন আরম্ভ করেছিলেন সত্য চৌধুরী। আকাশবাণীর সঙ্গে তার যোগাযোগ ছিল আমৃত্যু পর্যন্ত। নজরুল গীতির প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন তিনি। স্বাধীনতা সংগ্রাম যখন চূড়ান্ত পর্যায়ে, তার কণ্ঠে কাজী নজরুলের দেশাত্মবোধক গান বাঙালির বিশেষভাবে মনকে উদ্দীপিত করেছিল। আকাশবাণী থেকে সম্প্রচারিত মহালয়ার বিশেষ প্রভাতী অনুষ্ঠান মহিষাসুর মর্দিনীতে জাগো দুর্গা দশপ্রহরধারিণী গানটি প্রথম শোনা গিয়েছিল সত্য চৌধুরীরই কণ্ঠে। বিখ্যাত বেতার অনুষ্ঠান অনুরোধের আসরে প্রারম্ভ ও সমাপ্তির সুরটি ছিল সত্য চৌধুরীর। গীত তোমারে যে গান শোনাবো গানের প্রথম পংক্তিটি ছিল তার। এহেন প্রবাদ প্রতিম সঙ্গীত শিল্পীকে বর্তমান প্রজন্ম ভুলতে বসেছে। তাই বেহালা 121 নম্বর ওয়ার্ডের পৌরপিতা রূপক গাঙ্গুলির উদ্যোগে ও কলকাতা পৌরসভার সহযোগিতায় সত্য চৌধুরীর আবক্ষ মূর্তির উদ্বোধন হয়ে গেল 22 এপ্রিল 2025। আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন কলকাতা পৌরসভার এমআইসি দেবাশিস কুমার। এই শিল্পীকে যথাযথ শ্রদ্ধা অর্পণ করতে পেরে ধন্য স্থানীয় পৌরপিতা রূপক গাঙ্গুলি। এত কৃতি মানুষ, তাকে যে আমরা সম্মান জানাতে পেরেছি এবং সেটা সম্ভব হয়েছে বর্তমানে কলকাতা পুরসভার বিশেষ উদ্যোগে এবং দেবাশিস কুমার মহাশয়ের তার প্রচেষ্টায় এবং স্থানীয় কাউন্সিলর রূপক গাঙ্গুলির উদ্যোগেও। অবশ্যই এটা একটা বিরাট পাওনা এই অঞ্চলের মানুষের কাছে, বেহালার মানুষের কাছে এবং বাংলার মানুষের কাছে। এত বড় শিল্পী, এত গুণী শিল্পী এবং যার একটিমাত্র গান পৃথিবী আমারে চাই, এই গান সংস্কৃতিবান বাঙালি যারা সেই প্রজন্মের এবং তার পরের প্রজন্মেও আগামী কত বছর ধরে আমি জানি না, কিন্তু তারা এই একটিমাত্র গানেই তাকে এক ডাকেই চেনে। 121 নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি রূপক গাঙ্গুলি তার প্রচেষ্টায় এই সত্য চৌধুরী পার্ক, এখানে আজকে সত্য চৌধুরীর মর্মর মূর্তি উন্মোচিত হলো এবং সত্য চৌধুরীর পরিবারের মানুষের ইচ্ছা, অঞ্চলের মানুষের ইচ্ছা, সবাইয়ের ইচ্ছা আমরা মর্যাদা দিতে পেরেছি। এর জন্য আমরা অত্যন্ত আনন্দিত। দাদা, এই ধরনের প্রবাদ প্রবীণ সঙ্গীত শিল্পীদের এই প্রজন্মকে জানানোর জন্য এই উদ্যোগগুলো কতটা গুরুত্বপূর্ণ? ভীষণভাবে গুরুত্বপূর্ণ। আপনারা যদি দেখেন, আমরা কলকাতা পুরসভা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার পশ্চিমবাংলায় আসার পর থেকে আমরা অনেকগুলো এই ধরনের কাজ করেছি। যদি সাধারণ এভিনিউ আপনারা যান, দেখবেন আমরা একটা প্রায় সঙ্গীত স্মরণের মতো করেছি। ডিএল রায়কে দিয়ে শুরু হয়েছে। ডিএল রায় আছেন, হেমন্ত মুখোপাধ্যায় আছেন, সচিন দেব বর্মন আছেন, রাহুল দেব বর্মন, একের পর এক শিল্পী আমরা ওখানে মর্মর মূর্তি তৈরি করেছি শ্রদ্ধা জানাবার জন্য। এখানে আমরা সত্য চৌধুরী করলাম। সব মিলিয়ে আমরা চাই বাংলার সংস্কৃতির সঙ্গে আগের যে কৃতি মানুষ, তাদের সঙ্গে এই প্রজন্মের যোগসূত্র তৈরি হয়। খুব ভালো লাগছে আজকে, এবং এটা আমাদের ওয়ার্ডের কাউন্সিলর রূপক গাঙ্গুলি ওনার যে ইনিশিয়েটিভ নিয়েছিলেন এবং দেবাশিস কুমারের কাছে আমরা গেছিলামও এবং বারবার করে সেটা দেবাশিস বসু উনিও বলেছিলেন, মানে আমরা সবাই বলে আনতে সেটা খুব ভালো হলো যে জিনিসটা হলো। কারণ আজকে ধরুন এই পার্কটা এখানে হয়েছে বা মূর্তির উদ্বোধন হলো, তাতে কী হবে যে আমরা তো একসময় কালের নিয়মে চলে যাবো, কিন্তু পার্কটা তো কেমন ছিল জ্যাঠামশাই? জ্যাঠামশাই তো মানে জন্ম থেকে জ্যাঠামশাইয়ের কাছেই বড় হওয়া, কারণ আমার বাবা ছাড়া আর অন্য ভাইরা কেউ বিয়ে থা করেনি। তো সেখানে মানে আমার কাকা জ্যাঠাইদের কাছেই বড় হওয়া, এবং আমার বাবা মা কাকারা সবাই জ্যাঠাকে খুবই শ্রদ্ধা করতেন। তাতে আমার জ্যাঠামশাই সবাইকেই নিয়ে চলতে খুব ভালোবাসতেন এবং উনি আমাদের বাড়ির মধ্যে সবথেকে মানে শ্রদ্ধার পাত্র ছিলেন, আজও তাই। এবং সেখানে আমার জ্যাঠামশাইকে আমার শ্রদ্ধাটা সব থেকে বেশি। আপনার নাম আর পরিচয়? পরমানন্দ চৌধুরী। আপনি কে হন? আমি সত্য চৌধুরী ভাই। কিংবদন্তি গায়কের একটা মূর্তি উন্মোচন হলে অনেকদিন ধরে কথা হচ্ছিল। দেবাশিস কুমারকে বলেছিলেন, দেবাশিস কুমার আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে আমার ঘরে প্রবাদ প্রবীণ পুরুষের একটা মূর্তি উন্মোচন করে জায়গা করে রাখবেন। আমরা সেই জায়গায় পৌঁছেছিলাম।
সেই জায়গা করার পর কর্পোরেশন থেকে কিছুটা আমরা জায়গাটা করে দেওয়ার পর সেইটা আজকের তার সমাপ্তি ঘটলো। আমরা মূর্তি করে মূর্তিটা উন্মোচন করলাম আজকে এই সমাপ্তি। আমরা এমন একটা সন্ধিক্ষণে দাঁড়িয়ে সবসময় পাশে আরও ছিল, এখন আছে। সত্য চৌধুরীর পাশাপাশি কথা অস্বীকার করতে পারবে না। আমার মনে হয় সত্য চৌধুরীর যে গানগুলো করেছে সেগুলো আমাদের সমাজে সবার কাছে এই গানগুলো সমাজে। দাদা, বাঙালি কি সত্যবাবুকে ভুলতে বসেছিলেন, সেখানে আপনি আবার পুনরায় ফিরিয়ে আনলেন? আমি আমাদের এটা দেবাশিস কুমার মহাশয় বলেছে, তারপরে আমি করেছি। আমার ভালো লাগছে যে দেবাদাও জিনিসটা আজকে বললো, শুনলেন যে সত্যি কথা বলতে উনি যে গ্রেডের গায়ক, উনি যে প্রভাব পুরুষ তার যতটুকু সম্মান কত হয়তো করতে পারে। দেবাদা আজকের যেটা বললে, দেবাদার সাথে কথা বলেছে, দেবাদা বলেছে, দেবাদাও জানে তাকে তাহলে পারমানেন্ট একটা গানে ইয়ে করতে হবে, কর্পোরেশনের আছে ওইটা দেবাদা পরে আবার বলে দিয়েছে। কিন্তু সেটা আমার যদি কোনো দরকার লাগে আমরা দেবাদার কাছে নিশ্চিতভাবে যাবো, দেবাদার সাহায্য নিয়ে আমরা। দাদা, পৌরপিতা হিসেবে এই যে আমরা দেখি বিভিন্ন জায়গায় মূর্তি বসানো হয়, শুধু রক্ষণাবেক্ষণ বা কিভাবে কি করবে, এটা আমি সবসময় মানি। কারণ আমি একটা দেবাদা যেটা বলেছি আমি মনে প্রাণে সেটাকে চাই। আমরা কোনো মানুষকে সম্মান দেওয়ার জন্য মূর্তি করলাম, সেই তারপরে সেই মূর্তি সম্মান দিতে পারলাম না, এটা যদি হয় সেটা আমি নিশ্চিত দেবো, এটা বিশ্বাস করি। এবং আমি মূর্তি যদি বসাই মূর্তির সম্মানটা রাখার জন্য মূর্তি যেভাবে থাকার দরকার নিশ্চিতভাবে আমি চেষ্টা করবো, এটা আমি আসলে করতে পারি। দাদা, বেহালার বুকে অন্যান্য যারা গুণীজন রয়েছে তাদেরও কি মূর্তি বসানোর কোনো প্ল্যান রয়েছে? মূর্তি বসানোর জায়গা করতে হবে, গুণীজন ব্যাপারটা এটা সিদ্ধান্ত আমি তো দিতে পারবো। আমার ওয়ার্ডে হয়েছে বলে আমি করেছি, আমি যা বলেছে সেটা ইয়ে করেছি, আপনার ওই ক্যারি ফরওয়ার্ড করেছি। নিশ্চিতভাবে আমাদের বললে যে আমরা নিশ্চিতভাবে চেষ্টা করছি। কর্পোরেশনের তরফ থেকে কতটা হেল্প পাওয়া গেছে বা কি? কর্পোরেশন তরফ থেকে হেল্প বাড়াতে আমরা করেছি, কারণ দেবাদা এসেছিল, দেবাদা যখন আছে তখন সেইটা অপসঙ্গে যখন। রিপোর্ট প্রিয় চিত্র সাথে নিউজ, কলকাতা।